আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। জাতীয় পার্টি কি নিষিদ্ধ হবে? আমরা দেখেছি যে জুলাই ঐক্য বলেছে যে জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন কোটানকোট। কিছুক্ষণ আগেও আমি একটি জাতীয় পত্রিকায় এই নিউজটা দেখলাম, এরকম একটি শিরোনাম দেখলাম। জুলাই ঐক্য যারা জুলাই মুভমেন্টে আন্দোলনে রাজপথে ছিলেন, তাদের একটা প্ল্যাটফর্ম আছে, ঐক্য আছে। তো জুলাই ঐক্য বলতেছে যে জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন। বাস্তবতা কি তাই নয়? সেটাই। আমরা জাতীয় পার্টি নামে যে পার্টি দেখি, ইংরেজিতে ন্যাশনাল পার্টি, জাতীয় পার্টি। তো জাতীয় পার্টি, জাতীয়তাবাদ, জাতীয়ভাবে আমরা কি বুঝি? আপনারা ন্যাশনালিজম সম্পর্কে জানেন, ন্যাশনালিটি সম্পর্কে জানেন যারা ইউনিভার্সিটি লেভেলে লেখাপড়া করেছেন, পলিটিক্যাল সায়েন্সে, হিস্ট্রি ডিপার্টমেন্টে বা ফিলোসফিতে। এই ন্যাশনালিজম বা ন্যাশনালিস্ট আইডিওলজি সম্পর্কে বোঝানো হয়, পড়ানো হয়। অতীতে ইউরোপের বা পৃথিবীর বিভিন্ন জায়গায় ন্যাশনালিটির যে মুভমেন্টগুলো, সেগুলো সম্পর্কে সেখানে পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে বা কলেজেও পড়ানো হয়। তো সরল কথায় আমি বোঝাতে চাচ্ছি যে জাতীয় পার্টি মানে দেশের জাতীয়তার, দেশের সপক্ষের একটি দল। জাতীয়ভাবে সে চিন্তা করবে, এই জাতির, এই দেশের পক্ষে সে কাজ করবে। কিন্তু আমরা জাতীয় পার্টি নামে যে পার্টিটাকে চিনি, এটা এই জাতীয় পার্টি নামের সাথে আসলে তাদের কার্যক্রমের সম্পর্ক নাই। তারা মূলত দেশ বিরোধী, তারা ভারতের এজেন্ট হয়ে কাজ করে। তো জাতীয় পার্টি কারা গঠন করেছে? হুসেন মোহাম্মদ এরশাদ। তিনি বাংলাদেশে 1982 সাল থেকে 1990 সালে প্রেসিডেন্টের পদে ছিলেন। প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে তিনি প্রেসিডেন্ট ছিলেন, অবৈধভাবে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। বিচারপতি আব্দুস সাত্তার প্রেসিডেন্ট ছিলেন, তাকে বন্দুকের ভয় দেখিয়ে ধাক্কা দিয়ে বের করে দিয়ে তিনি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। তো বিচারপতি আব্দুস সাত্তারকে বের করে দিয়েছিলেন। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পেছনে এই হুসেন মোহাম্মদ এরশাদের হাত রয়েছে। এই হুসেন মোহাম্মদ এরশাদ হচ্ছে 71 সালে ভারতে প্রশিক্ষণে ছিল। তো তার জন্মস্থানও ভারতে, জলপাইগুড়িতে, ভারতের। তো এটা বাংলা বা খালেদা জিয়ারও জন্ম জলপাইগুড়িতে। ভারতের অনেক জায়গায় অনেক ব্যক্তির বাড়ি রয়েছে, যাদের অনেক মুসলমান ব্যক্তি যারা বাংলাদেশে বিখ্যাত হয়েছেন। সেদিকে যাচ্ছি না, সেই একাডেমিক আলোচনা যাচ্ছি না। হুসেন মোহাম্মদ এরশাদ তার রাজনৈতিক জীবনে তিনি রাজনীতি করেছেন একজন স্বৈরাচার সামরিক ডিক্টেটর হয়ে। বাংলাদেশে দীর্ঘ বছর রাজনীতি করেছেন, রাজনীতি নামে অপরাজনীতি করেছেন। এই বিষয়টা বিশ্বে একটি নজিরবিহীন ঘটনা। বিভিন্ন জায়গায় সামরিক ডিক্টেটরকে বাঁচিয়ে রাখা হয় না, তাদেরকে মেরে ফেলা হয় বিচারের মাধ্যমে। তো আমাদের হুসেন মোহাম্মদ এরশাদকে কেন তার বিচার করল না বিএনপি? জিয়াউর রহমান হত্যায় তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে। 1981 সালে তাকে হত্যা করা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এখানে এরশাদের হাত রয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে যে বিএনপি কেন কাজ করে নেয়, এই মামলাটা কেন এগিয়ে নেয়, তদন্ত করে নেয়, আমরা জানি না। তো এই হুসেন মোহাম্মদ এরশাদ হচ্ছে ভারতের এজেন্ট হয়ে কাজ করেছে। 9 বছর থেকে লুটপাট করেছে চরমভাবে। তার মন্ত্রী এমপিরা মদখোর ছিল, ডাকাতি করেছে, চুরি করেছে চরমভাবে। তিনি নিজেও চরিত্রহীন একজন ব্যক্তি ছিলেন, লুচ্চামিতে ভরপুর ছিলেন। জীবনের আজীবন মৃত্যুর আগ পর্যন্ত লুচ্চামিতে ভরপুর ছিলেন, লুচ্চামিতে লিপ্ত ছিলেন। মারাত্মক চরিত্রহীন একজন ব্যক্তি ছিলেন। এই হুসেন মোহাম্মদ এরশাদ বহু মানুষকে মেরে ফেলেছে।
তো যদিও তার আপাত দৃষ্টিতে কিছু ভালো ভালো কাজ করেছেন, আলেম ওলামাকে ভালো দেখেছেন, ভালো তাদের সাথে ভালো সম্পর্ক রেখেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, মসজিদের ইলেকট্রিসিটি বিল ফ্রি করে দিয়েছেন, শুক্রবারকে জাতীয় সাপ্তাহিক ছুটি করেছেন, পুলিশদের হাফ প্যান্ট পরা বন্ধ করেছেন, রেড ক্রসকে রেড ক্রিসেন্ট করেছেন। এ ধরনের অনেক এক্সাম্পল দিতে পারবেন অনেকে, আমরাও জানি এগুলো। তো হোসেন মোহাম্মদ এরশাদের ব্যাপারে আমরা দেখেছি তার ক্ষমতা থাকাকালীন এবং ক্ষমতার বাহিরে উভয় তিনি শেখ হাসিনার সঙ্গী হিসেবে ছিলেন, মিত্র হিসেবে ছিলেন, ভারতের মিত্র হিসেবে ছিলেন। মিত্র বলতে ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছেন। আমরা দেখেছি অবৈধ আওয়ামী লীগ সরকারের তিনি আওয়ামী লীগ সরকার প্রধান, অবৈধ সরকার প্রধান এরশাদে হাসিনার তিনি প্রধান দূত ছিলেন মন্ত্রী পদমর্যাদায়, এবং তার ভাই জিএম কাদের সহ তার লোকজন যারা চোর ডাকাত, আগে চোর ডাকাতি করত, বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত ছিল, খুন খারাপি, দখলদার, এরা মন্ত্রী এমপি হয়েছে এবং একসাথে তারা অবৈধ সরকারকে চালিয়েছে। এরা মহাজোট করেছে। এরা আবার আরো অন্যান্য বামরাম বাটপাট যারা ভারতের এজেন্ট সেকুলার, তাদেরকে সাথে নিয়ে একটা মহাজোট নামে জোট করেছে। তো এরশাদকে দেখেছি যে বিনা সিকরি তাকে কিভাবে ভারতের একজন ফরেন সেক্রেটারি, একজন মহিলা, কিভাবে ধমক দিয়ে তাকে নির্বাচনে এনেছিল। আবার তার মৃত্যুটাও সন্দেহজনক, যে তাকে স্লো পয়জনিং করে, ক্যান্সার হয় না, তারপর ক্যান্সারের ঔষধ খাইয়ে তাকে মেরে ফেলা হয়েছে, আর মৃত্যুর সাথে সাথে ঘোষণা দেওয়া হয়নি অনেক পরে। এগুলো নিয়ে অনেক রহস্যজনক ঘটনা আমরা শুনি। তো এরশাদ প্রায় 92 বছর বয়সে মারা যায়, পৃথিবী জীবন ত্যাগ করে। এই এরশাদের লোকজন ভারতের এজেন্টগিরি করেছে প্রকাশ্যভাবে। আপনারা জানেন, জিএম কাদের সম্পর্কে জানেন। এই যে 16-17 বছরে যে 16 বছরে যে 15.5 বছরে যে মানুষগুলিকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, বাংলাদেশকে লুট করেছে, এটা জাতীয় পার্টি, এই যে এরশাদের পার্টি, সামরিক ডিক্টেটর এরশাদ যে পার্টিটা গঠন করেছিল, এই পার্টিটা এই হাসিনার সহযোগী হিসেবে কাজ করেছে। তাহলে তার আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তারও তো নিষিদ্ধ হওয়া দরকার। আমরা এখনো দেখি 5 আগস্টের পরে, আমরা 5 আগস্টের পরে যে 8 আগস্টের সরকার গঠন হয়েছে বঙ্গভবনে, সেখানে জিএম কাদের সহ সেই জাতীয় পার্টির যারা পান্ডা, ভারতের এজেন্ট, তারা উপস্থিত ছিল। এটা জঘন্য একটা ঘটনা। আমরা 5 আগস্টের পরে তাদের লম্ফঝম্প দেখতেছি, তারা বিপ্লবীদের বিরুদ্ধে কথা বলতেছে। কত বড় সাংঘাতিক ঘটনা, কি দুঃসাহস তাদের! তারা বিপ্লবীদের বিরুদ্ধে কথা বলতেছে, এই ইন্টারিম সরকারের বিরুদ্ধে কথা বলতেছে, যাদের জেলে থাকার কথা, রিমান্ডে থাকার কথা। পাবলিক তো তাদের মারটার দেয়নি, উল্টো আরো তারা বাহিরে বসে উল্টাপাল্টা কথা বলতেছে, নির্বাচনের কথা বলতেছে, রাজনীতি নিয়ে বড় বড় কথা বলতেছে। তারা মিটিং মিছিল করতেছে, শোডাউন করতেছে, সাংবাদিকদের নিয়ে কথা বলতেছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে। তো আমরা চাই জুলাই ঐক্য যে কথাটা বলেছে, আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি, এটা আমরা সকলেই মনে করি। আমরা জানি জাতীয় পার্টির কার্যক্রম নতুন কিছু নয়। 90-এর গণ আন্দোলন সম্পর্কে আমরা জানি, 24-এর প্রেক্ষাপট জানি, গত 16.5-15 বছর হাসিনার ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি তাদের ভূমিকা। সুতরাং আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই, এই সন্ত্রাসী গ্রুপকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। এরা দেশ ও জাতির মহাশত্রু। আসসালামু আলাইকুম।